দিয়ে এবার বন্ধুরা এটার সাথে আমরা ভালো করে মিক্স করব। কি বন্ধুরা, সবাই ভালো আছেন তো? তো বন্ধুরা, মানে এই পুরো ভারতবর্ষের মধ্যে মুড়ি খায় না এরকম জায়গা খুব কমই আছে। তো বন্ধুরা, কিন্তু খাবার টেকনিকটা একটু ভিন্ন ভিন্ন। তো আমরাও বানিয়ে নিয়েছি বাড়িতেই একটু ঝাল ঝাল টাইপের মুড়ি। তো চলুন রেসিপিটা শেয়ার করি। তো বন্ধুরা দেখুন, এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজকে কুচি করে, দেখুন এখানে কেটে নিয়েছি। এই দেখুন, খুব একটা ছোটও না, খুব একটা বড়ও না। আর এখানে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ কয়েক দানা রসুনের, এটাকেও দেখুন একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, আমরা নিয়েছি একটা কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি। তো নিয়ে নিয়েছি ছোট্ট একটা কড়াই, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো বন্ধুরা, যেহেতু এতে মুড়ি ভাজা হবে, তো সেক্ষেত্রে দেখুন তেলটা আর একটুখানি দিয়ে দিচ্ছি, ব্যাস এইটুকুই দিচ্ছি। তো গ্যাসের ফ্লেমটা দেখুন এখানে হাই করে নিলাম। এবারে দেখি এটা জাস্ট একটুখানি যেই গরম হয়ে যাবে, আমরা এইগুলোর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন, এখানে তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আর সবার প্রথমে এতে আমরা দিয়ে দেবো রসুন, এই যে কেটে রাখা রসুন। দিয়ে তারপর আমরা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। দেখুন বন্ধুরা, এখানে রসুনটা কিন্তু সামান্য কিন্তু ব্রাউন হতে শুরু করে দিয়েছে। আর এই সময়তেই আমরা দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। দিয়ে এবার এটাকে এর সাথে ভালো করে একটু ভেজে নিতে হবে পিঙ্ক কালার হওয়া পর্যন্ত। তো দেখুন বন্ধুরা, এখানে আমাদের প্রায় 5 থেকে 7 মিনিটের মতন পেঁয়াজটা দেখুন ভাজা হয়ে গেছে। আর এই সময় আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, মানে শুধুমাত্র কিন্তু এই পেঁয়াজটুকু যে ভাজা হচ্ছে এই পরিমাণে কিন্তু লবণ লাগবে। আর বন্ধুরা, জাস্ট এক চিমটে দিয়ে দিচ্ছি হলুদ, ব্যাস এইটুকুই। এটা ছাড়া কিন্তু আর বিশেষ কিছু এতে যাবে না। দিয়ে এটাকে ভালো করে এর সাথে আমরা করে দিচ্ছি মিক্স। আর পেঁয়াজটা কিন্তু বন্ধুরা প্রায় কিন্তু ভাজা হয়েই গেছে, আর খুব একটা বেশি ভাজা হবে না। খালি যেহেতু এতে নুন হলুদটা আমরা অ্যাড করলাম, সেহেতু নুন হলুদটা এর মধ্যে ভালো করে একটুখানি মিক্স হওয়া পর্যন্ত এটাকে চালিয়ে যেতে হবে। কিন্তু মানে নুন আর হলুদটা দিয়ে বেশ কিছুক্ষণ ভাজা হয়ে গেল, মানে বেশিক্ষণ বলতে গেলে এই জাস্ট 4-5 মিনিটের মতনই আরও ভাজা হয়ে গেল। এবং হলুদের যে একটা কাঁচা গন্ধ হয় সেটাও কিন্তু চলে গেছে। এবং বন্ধুরা, যেহেতু রসুন পড়েছে, তাই রসুন ভাজার যে একটা সেন্ট সেটা কিন্তু দারুণভাবেই এখনও রিলিজ হচ্ছে। তো দেখতে পাচ্ছেন গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রয়েছে, গ্যাসের ফ্লেমটা একটু স্লো করে দিচ্ছি। আর ভাজা হয়ে গেছে। আর এতে আমরা দিয়ে দিচ্ছি মুড়ি, জাস্ট শুকনো মুড়ি। তবে বন্ধুরা, এই মুড়িটাতে কিন্তু লবণ আছে। দিয়ে এবার বন্ধুরা এটার সাথে আমরা ভালো করে মিক্স করব। বন্ধুরা, এই সময় আমরা গ্যাসটাকে দেখুন হাই করে দিচ্ছি, আর মুড়িটাকে ভালো করে এর সাথে মিক্স করছি। তো বন্ধুরা, এটা এখানে মিক্সিং চলছে। আর এইখানে দেখুন আমরা কুচিয়ে নিচ্ছি ধনেপাতা, এই যে একদম ফ্রেশ ধনেপাতা। আর এখানে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ একটু সেও ভাজা। তো দেখুন এখানে ধনেপাতাটা কিন্তু কুচানো হয়ে গেছে। আর এই সময়তে এটাও কিন্তু ভালো মতো মিক্স হয়ে গেছে। আমরা দিয়ে দিচ্ছি সেও ভাজাটা ওপর থেকে, দিয়ে এটার সাথে ভালো করে মিক্স করে দেবো। তো বন্ধুরা, ভালো মতন মিক্স হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা দেখুন আমরা একদম অফ করে দিচ্ছি। আর এই সময়তে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কেটে রাখা ধনেপাতা। দিয়ে এবার এটাকে ভালো করে এর সাথে আমরা মিশিয়ে দেবো।
তো বন্ধুরা দেখুন এখানে ধনেপাতাটা কিন্তু ভালো করে কিন্তু এর সাথে মিক্স করা হয়ে গেছে। আর এইবারে সামান্য একটুখানি চানাচুর, এটা কিন্তু অপশনাল, উপর থেকে জাস্ট একটুখানি ছড়িয়ে দিলাম, দিয়ে এটাকে এর সাথে ভালো করে একটুখানি মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের মুড়ি ভাজা। তো বন্ধুরা এই সময় যদি আপনারা এই মুড়িটা টেস্ট করেন, মুড়ি কিন্তু সামান্য একটু নরম খেতে লাগবে। এটাকে একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে, মানে আপনারা যে পাত্রে খাবেন সেই পাত্রে এটাকে তুলে রেখে, বেশিক্ষণ নয়, জাস্ট 5 মিনিট একটু হোল্ড করে যান, আর তারপরেই দেখুন একদম গরম গরম কুড়কুড়ে মুড়ি ভাজা রেডি। সুপার খেতে বন্ধুরা। তো দেখতেই পেলেন বন্ধুরা যে ঝাল ঝাল মুড়ি ভাজা সাথে লাল চা, আমাদের সন্ধ্যাটাতে একদম জমে গেছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে আমরা এখানেই শেষ করছি। যদি আমাদের এই ঝাল ঝাল মুড়ি ভাজার রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবেন। চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। ততদিন অবধি কিন্তু নিশ্চয়ই ভালো থাকবেন। টাটা। ভাল লাগে হাতে তোর হাত ধরে